শেষ জামানা, ফিতনার জামানা, অশ্লীল কাজ, মন্দ কাজ, জাহিলাতি কাজ এগুলো বেশি হবে, স্বাভাবিক। অনেক অনেক বেশি হবে এবং হচ্ছে। কঠিন চেয়ে কঠিন জাহিলাতি এবং অন্ধকার জমানার যে কাজগুলো হইতো সেগুলাই কিন্তু বর্তমান এমন রূপ ধারণ করছে যে ভয়াবহতা এমন পর্যায়ে হয়েছে যে কিছু কিছু সময় এমনও ন্যাক্কারজনক ঘটনা ঘটে যে বলাই যায় না। এর মধ্যে সবচেয়ে বড় ভয়াবহ যে ফিতনাটা বর্তমান সবচেয়ে বেশি হচ্ছে সেটা হচ্ছে পরকিয়া। পরকিয়াটা মানুষের মধ্যে এমনভাবে বিস্তার হইতেছে, জানি না বিগত আরও 10 বছর 20 বছর পর অবস্থা কত ভয়াবহ হয়। কিন্তু এই পরকিয়ার সাথে যারা পরকিয়াতে জড়াইতেছে, পরকিয়ার সাথে কিছু মানুষ সাথে এমন কিছু ভয়াবহ কাজ করে ফেলে যে ভয়াবহ কাজ করার পর, ধরা খাওয়ার পর তার হয়তো মৃত্যুদণ্ড হচ্ছে, যাবজ্জীবন জেল হচ্ছে। মানে দিন শেষে সে দুনিয়া হারাইলো, আখিরাত হারাইলো। এই ভয়াবহ কাজ কি? পরকিয়ার পাশাপাশি যারা তাকে বাধা দেয় তাকে মেরে ফেলে। আমার কথা হচ্ছে যে তোর সবচেয়ে ভয়াবহ নিকৃষ্ট কাজ হচ্ছে পরকিয়া। তোর সন্তান থাকার পর, স্বামী থাকার পর পরকিয়াতে জড়াইছ, এত বড় নিকৃষ্ট কাজ করতেছস। সেটা নিকৃষ্টভাবে তুই না করার পর তোর যদি কোনো সমস্যা থাকে, স্বামী ভালো না হই বা স্বামী প্রবাসে থাকে, বেশিরভাগ প্রবাসীদের বউদের মধ্যে বেশিরভাগ হচ্ছে পরকিয়া জিনিসটা। তো এখন আমার স্পষ্ট বিষয় হচ্ছে যে পরকিয়াতে যারা জড়াইয়া যাইতেছো, ভয়াবহ কাজ, এত ভয়াবহ কাজের মধ্যে তোমার যদি জড়াইতেই হয় একান্তভাবে, তোমার স্বামী ভালোই না লাগে, এই স্বামীর ঘর করবা না বা সে দীর্ঘদিন প্রবাসে থাকে, তাইলে তার সাথে এত বড় ভয়াবহ প্রতারণা বেইমানি না করে তুমি তার থেকে অনুমতি নিয়ে আনো অন্য কোথাও বিয়ে করার জন্য। তাকে বলে দাও বা তার থেকে ডিভোর্স নিয়ে নাও। কেন এই ভয়াবহ কাজের মধ্যে জড়াও যে এক পর্যায়ে সন্তানকে পর্যন্ত মেরে ফেলতেছে? পরবর্তীতে যখন তালাশ করা হয় তখন দেখা যায় মার হাতে সন্তান খুন। এর দোষারিতে কি? পরকিয়া। তারপরে সবচেয়ে বেশি ইদানিং যেটা দেখা যাচ্ছে যে নিজের আপন স্বামী, যে তার ভরণ পোষণ সব কিছু তাকে ভালো রাখার জন্য দিনের পর দিন, রাতের পর রাত হাড় ভাঙ্গা পরিশ্রম করে আপন স্বামীকে মেরে ফেলতেছে। 1 মাস পর ঠিকই খুন প্রকাশ হচ্ছে, 15 দিন পর প্রকাশ হচ্ছে, অল্প কিছু দিনের মধ্যেই পরবর্তীতে এটা বের হয়ে যায়। ওমা, এমনও পরকিয়া দেখা যাচ্ছে যে স্বামীকে মেরে গর্তের মধ্যে রেখে দিছে, অনেক দিন পর পরবর্তীতে ধরা খাইতেছে। স্বামীকে মেরে পুকুরের মধ্যে ফালাই দিচ্ছে, স্বামীকে মেরে, মানে পরকিয়া। স্বামীকে মেরে দেখা গেছে বাথরুমের ডাস্টবিনের ভিতরে ফালাই দিছে। আবার এমনও হয় স্বামীকে মেরে টুকরা টুকরা করে, মানে পরকিয়া, শুধু পরকিয়া। মানে তো ওই পরকিয়া এত বড় জঘন্য কাজ যারা করতেছস, আবার এই কাজটা কেন করস? এখানে স্বামীকে কেন মেরে ফেলস? তোর যদি পরকিয়া স্বামীর সাথে তোর চলে যাইতে ইচ্ছাই করে বা তোর স্বামীর সাথে তোর সংসার করতে ইচ্ছা করে না করে, তাইলে তুই তাকে মেরে ফেলার কি দরকার? তাকে শেষ করে দেওয়ার কি দরকার? জঘন্য কাজের তো একটা সীমা থাকা উচিত। তুই তো দুনিয়া হারাইতেছো, আখেরাতও হারাইতেছো। এই পৃথিবীর মধ্যে একটা কুকুরেরও যদি সম্মান থাকে, যে পরকিয়া করলো আবার তার স্বামীকে মেরে ফেললো, তার চেয়ে তো নিকৃষ্ট তুমি। এখন বলতে পারো মানুষ কি কুকুর চেয়ে নিকৃষ্ট? অবশ্যই কুকুর ছেকো শহর চেয়ে নিকৃষ্ট। এটা আল্লাহর কোরআনে আসছে। যারা এরকম কাজ করবে, যারা এরকম কোনো গুনার কাজ, ভয়াবহ গুনার কাজ করবে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। মানুষ তো শুধু রূপে মানুষ। আমি এই কথাটাই বলি যে পরকিয়া করো, এত বড় জঘন্য কাজ জড়াইছো, এখন তোমার যদি স্বামী ভালোই না লাগে, মানুষের আসক্ত হয়েই গেলা বা অন্য মানুষের সাথে সংসার করার ইচ্ছা তোমার জাগছে, তাহলে তুমি স্বামীকে কেন মেরে ফেলো? স্বামীকে মেরে ফেলার অধিকার তোমাকে কে দিল এই দুনিয়াতে, এই পৃথিবীতে? হ্যাঁ, মেরে ফেলার পরে কি তুমি আর এই পৃথিবীতে কি আর সংসার করতে পারতেছো? যারা এই জঘন্য কাজ করার পরে সাথে স্বামীকে মেরে ফেলে বা শ্বশুরকে মেরে ফেলে বা যারা বাধা দেয় দেবর অথবা যে কোনো সন্তান, তাদেরকে মেরে ফেলতেছো, পরবর্তী কি বাকি যে জিন্দিগিতে কি সংসার আর করতে পারতেছো? আর বেঁচে থাকতে পারতেছো? জেলখানার মধ্যে আবদ্ধ আজীবন থাকতে হবে নিকৃষ্টর মতো। পরে কি করলা?
পরকীয়ার মতো জঘন্য কাজ করার পরে এই কাজটা যেটা করতেছো, যে মানুষকে মেরে ফেলে পরকীয়া স্বামীকে প্রাধান্য দিয়ে পরবর্তীতে হয়তো বাইগিয়া যেতেছো, হয়তো বা তার সাথে চলে যেতেছো, হয়তো বা তাকে স্বামীকে মেরে ফেলছো, মেরে ফেলার পরে অনেক দিন পর ধরা খাইতেছো না। কারণ সত্য কখনো গোপন থাকে না, এটা আস্তে আস্তে প্রকাশ হয়, 2 দিন আগে হোক 2 দিন পরে হোক। তাহলে আমার কথা হচ্ছে, এত বড় নিকৃষ্ট কাজ যদিও করো, এই নিকৃষ্ট কাজ করো না। যদিও করার ইচ্ছা করে তাহলে স্বামীকে ডিভোর্স দিয়ে দাও, স্বামীকে বলো তুমি যে নিকৃষ্ট হয়ে গেছো, স্বামীকে এটা প্রকাশ করে দাও, স্বামী থেকে ডিভোর্স নিয়ে নাও, স্বামী থেকে চলে যাও। কেন এত ভয়ঙ্কর কাজ একটা মানুষ হইয়া কুকুর শৌর্য নিকৃষ্ট কাজ করো? করার পরে আবার সাথে মানুষকে খুন মার্ডার কেন করো? পৃথিবীতে কি এমন কোনো স্বামী বলছে যে তুই পরকীয়া করতেছস, পরকীয়া করার পরে অন্য কারোর সাথে যদি জড়ায় যাস, আমাকে মেরে ফেলতে হবে, মেরে ফেললে তুই ওই পরকীয়া স্বামীর সাথে সংসার করতে পারবি না, এরকম কোনো, সে কি এরকম কোনো কষ্ট দিছে বা এরকম কোনো উপদেশ দিছে বা এরকম কোনো বাধা সৃষ্টি করছে? না। ওমা, এমনও হচ্ছে যে স্বামী ডিউটি করে আসে বা স্বামী একটু ভালোভাবে দেখভাল করে বা স্বামী একটু তদন্ত করতে যায় যে স্ত্রী ভালোভাবে চলতেছে কিনা, সঠিক পথে আছে কিনা। সেই তদন্ত করলে স্বামীকে বাধা মনে করে, যে তার রাস্তার বাধা, যে রাস্তার মধ্যে সে স্বামী যেমন বাধা সৃষ্টি হয়েছে, তাই না? স্বামী একজন বাধা সৃষ্টি মনে করে স্বামীকে কী করতেছে? মেরে ফেলতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত ভয়াবহ কাজ! মানুষ মানে রূপে মানুষ, মূলত এরা মানুষ না, শয়তান চিকন নিকৃষ্ট। এদের জাহান্নাম কোথায় হবে? এরা কত নিকৃষ্ট। আমার কথা হচ্ছে, তোর স্বামী ভালো লাগে না, তুই স্বামীকে বলে ফেল, স্বামী থেকে চলে যা, স্বামী থেকে আলাদা হয়ে যা। তুই পরকীয়া প্রেমিকের সাথে মিললে একসাথে হয়ে গুন্ডা দিয়ে অথবা মানুষ দিয়ে বা পরকীয়া স্বামীকে নিয়ে স্বামীকে ওষুধ খাইয়ে বা উল্টাপাল্টা কিছু খাওয়াইয়ে বা বিষ খাওয়াইয়ে, অনেক কিছুর মাধ্যমে। ওই দিন দেখলাম যে পরকীয়া করতে গিয়ে চলে গেছে, নিউজের মধ্যে দেখলাম। পরবর্তীতে ওই স্বামীকে তার শ্বশুর শাশুড়ি 6 মাসের জেল দিছে। পরবর্তীতে দেখা গেছে যে 6 মাস পরে ধরা খাইছে যে তার ওয়াইফ পরকীয়ার মধ্যে জড়িয়েছে, চলে গেছে। চিন্তা করা যায় কত বড় নিকৃষ্ট। আবার ইদানিং আজকে একটা নিউজ, কালকে একটা নিউজ দেখলাম, তার সন্তানকে মেরে ফেলছে পরকীয়ার কারণে। আর বেশিরভাগ ইদানিং ঘটতেছে স্বামীকে মেরে ফেলতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নিকৃষ্টর তো একটা সীমা থাকা উচিত। অমানুষ জানোয়ার কুলাঙ্গার তো হওয়ার, নিকৃষ্ট হওয়ার তো একটা সীমাবদ্ধতা থাকা উচিত, একটা সীমার মধ্যে থাকা উচিত। সীমা কল্পনাকেও হার মানিয়ে যায় এরকম কাজ কেন করে? যারা পরকীয়ায় জড়ায় আছেন, পরকীয়া থেকে বের হন। যারা জড়ান নাই, তারা এই ধরনের জঘন্য কাজ থেকে বিরত থাকুন। কারণ এরকম জঘন্য কাজ মূলত কোনো মানুষ করতে পারে না। যদি কোনো কারণবশত পরকীয়াতে জড়াইয়া যান, আমি অনুরোধ করি, হাতে পায়ে ধরে বলি যে এত বড় জঘন্য কাজে জড়ানোর পরে কাউকে মেরে ফেলার কোনো চিন্তা ফিকির করবেন না। আপনার মনে না চাইলে আপনি বেরিয়ে যান। আপনার সংসার করার ইচ্ছা নাই, আপনি আপনার নিকৃষ্ট যার সাথে পরকীয়া জড়াইছেন তাকে নিয়ে চলে যান। তাও স্বামীকে, সন্তানকে, যারা বাধা সৃষ্টি করে, শ্বশুরকে, আপন ভাইকে, বোনকে, তাদেরকে মেরে ফেলার কোনো দরকার নাই। নিকৃষ্ট হয়েছেন, নিকৃষ্ট কাজে জড়াইছেন, নিকৃষ্ট হিসাবে চলে যান। এই জমিনের মধ্যে তো নিকৃষ্ট মানুষ যে জেলখানার মধ্যে আবদ্ধ থাকে, জেলখানার মধ্যে বন্দী থাকে, সেই জেলখানার ওটা পর্যন্ত নাপাক হয়ে যায়। জেলখানা পর্যন্ত আমার মনে হয় এতটা নিকৃষ্ট মানুষের জন্য এতটাই গজব জারি হতে থাকে, এতটাই নিকৃষ্ট মানুষের কারণে এতটাই আল্লাহর ফেরেশতারা লানত করতে থাকে, যা আমরা হয়তো 2 চোখে দেখি না। আল্লাহ হেফাজত করুক মানুষকে। এত বড় ভয়াবহ কাজ কীভাবে করতে পারে? আল্লাহ সকলকে হেফাজত করুক। এই ধরনের কাজ কখনো কোনো সময় করবেন না। কারণ কোরআন সুন্নাতে আপনাকে আপনার স্বামী ভালো না লাগলে এগুলা উদল বদল করার সঠিক নিয়ম আছে। সেখানে আপনি কাউকে মেরে ফেলার, অবৈধ কাজে জড়ানো, অবৈধ কাজে সম্পর্ক লিপ্ত হওয়া, এগুলা কখনো কোরআন সুন্নাতে আইনগতভাবে কোথাও কোনো সময় কোনো পৃথিবীতে এগুলা বৈধতা কখনো দেওয়া হয়নি। এত নিকৃষ্ট কাজ করার কি কি দরকার? নিউজ দেখতে পারলাম যে 30 বছর সংসার করার পরেও পরকীয়া করে স্বামীকে মেরে ফেলছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। ছেলে সন্তান পর্যন্ত বিয়ে দিয়ে ফেলছে, মেয়ে সন্তান পর্যন্ত বিয়ে দিয়ে ফেলছে। চিন্তা করা যায়। আর বিশেষ করে 100টা পরকীয়ার মধ্যে 99% পরকীয়া স্বামীরা যখন দেহ বুক করার পর পরবর্তীতে কী করে জানেন? অবস্থায় পরকীয়া জড়ায়ে অন্য মানুষকে দেহ দিয়ে দেয়। পরবর্তীতে দেখা যায় যে 100টা নারীর মধ্যে 90% দেখা যায় যে পরবর্তীতে ওই পরকীয়া স্বামী তাকে নিয়ে সংসার করতে চায় না।
এরকম খারাপকে নিয়ে সংসার করতে চায় না, অথচ সে তার দেহকে বুক করে ফেলছে অলরেডি। দেখা যাচ্ছে না? যত 100টার মধ্যে 99টা মামলা, পরকীয়ার মামলার মধ্যে দেখেন স্বামী তার দেহ বুক করে ফেলছে স্বামী থাকা অবস্থায়, কিন্তু এখন সে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এত কিছু দেখার পরে, অনলাইন যুগে, মোবাইলের যুগে, এই সব কিছু স্মার্টফোন ব্যবহারের যুগে এত কিছু দেখার পরেও কিছু নিকৃষ্ট নারী এগুলা থেকে সচেতন হয় না। এক পর্যায়ে দেহ পর্যন্ত দিয়ে দিতেছে, পরবর্তীতে দেখা যাচ্ছে এক পর্যায়ে দেহ দেওয়ার পরে স্বামীকে পর্যন্ত তালাক দিয়ে দিচ্ছে। এত ভয়াবহ কাজ করার কি দরকার? কারণ এখানে স্বামী স্ত্রী বিয়ে হচ্ছে সঠিকভাবে, যদি পরবর্তীতে খাওয়ার ইচ্ছা না থাকে সঠিকভাবে ডিভোর্স বা সঠিকভাবে ছাড়ার ব্যবস্থা করো। ভয়াবহ অন্ধকার কাজ কিভাবে করতেছ? আজ পর্যন্ত যতটা দেখলাম যে ডিভোর্স অথবা পরকীয়ায় জড়াইছে, অনলাইনে দেখলাম যে 100-র মধ্যে 99%ই তারা পরবর্তীতে কি করে, নারীর দেহ বুক করার পরে তাদেরকে নিয়ে সংসার করতে চায় না। কারণ পুরুষের মধ্যে পরবর্তীতে উস ফিরে আসে যে আমি এরকম বিশ্বাসঘাতক নারী, যে নারী স্বামী থাকা অবস্থা পরকীয়া জড়াইছে, তাকে দিয়ে আমি তো জীবন সংসার করতে পারবো না, আমি তো তাকে বুক করলাম। এরকম চিন্তা ফিকির ওই নিকৃষ্ট পুরুষের মধ্যে পরবর্তীতে আইসা পড়ে। আর ওই নিকৃষ্ট নারীকে নিয়ে সংসার সে করতে চায় না, কারণ সে কী ভাবছে, দেহ বুক করছে, করার পরে সে পরবর্তীতে তার মাথার মধ্যে, ব্রেইনের মধ্যে ওই উসটা ফিরে আসে। উস ফিরে আসার পরে আমার পাশে একজন বন্ধু কাজ করতো, তার ওয়াইফ মিস্ত্রির সাথে পরকীয়া জড়ায় গেছে। তারপরে দেখা যায় জানি কারেন্টের মিস্ত্রির সাথে পরকীয়া জড়ায় যায়, ঘরের কাজ করাতে গেছে পরকীয়া জড়ায় যায়, বাড়ির ড্রাইভারের সাথে পরকীয়া জড়ায় যায়, বাড়ির মিস্ত্রির সাথে পরকীয়া জড়ায় যায়, বাড়ির দারোয়ানের সাথে পরকীয়া জড়ায় যায়। মানে কি বলবো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানুষ তো নিকৃষ্ট হওয়ার তো একটা সীমাবদ্ধতা থাকে। আল্লাহ আল্লাহ সকলকে হেফাজত করুক, সকলকে। তবে একটাই অনুরোধ, সব কথা শেষ কথা, যদি পরকীয়া জড়াইয়ে যান কখনো কাউকে, স্বামীকে বা কোনো মানুষকে বা সন্তানকে, কখনো এই চিন্তা ফিকির করবেন না, এরকম ভুল সিদ্ধান্ত করবেন না, কাউকে মেরে ফেলার কোনো সিদ্ধান্ত কখনো করবেন না। আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুক, সকলকে বোঝার তৌফিক দান করুক, সকলকে আল্লাহ তাআলা সঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুক। আর বিশেষ করে স্মার্টফোনগুলোই সবচেয়ে ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে, সবচেয়ে ভয়াবহ।